আমরা যদি জানতে পারি যে জগতের মধ্যে একজন সর্বশ্রেষ্ঠ আছেন, যার থেকে আর কেউই শ্রেষ্ঠ নাই, তাহলে তার কাছে যাব কিনা? অবশ্যই যাব। জগৎ সংসারে মানুষ তার দিকেই আকৃষ্ট হয়, যার সুন্দর রূপ, যার গুণ, যার বল, যার ধন রয়েছে। কিন্তু এমন কেউ কি আছে যার সমগ্র ঐশ্বর্য আছে, সমগ্র বীর্য আছে, সমগ্র শ্রী আছে, সমগ্র যশ আছে, সমগ্র জ্ঞান বৈরাগ্য আছে? এমন কেউ কি আছে? হ্যাঁ, আছে। সে হচ্ছে কৃষ্ণ। তাহলে বলো, কৃষ্ণের প্রতি কেই বা আকৃষ্ট না হয়ে থাকতে পারে? কিন্তু আমরা হচ্ছি না আকৃষ্ট। কেন? কেননা আমরা গীতা পড়ছি না, লাল শালু কাপড়ে বেঁধে লকারে রেখে দিয়েছি। কেউ কেউ তো প্রতিদিন তার উপর জল চন্দন দিয়ে পাতাগুলো নষ্ট করে দিয়েছে। ভগবানকে জানতে হলে গুরু শাস্ত্র প্রয়োজন, কিন্তু এই সাধুগুরু, বৈষ্ণব আর ভগবত শাস্ত্র থেকে দূরে থাকলে তাদের প্রতি আকৃষ্ট হব যারা ভগবানের দেওয়া সামান্য ধন পেয়ে অহংকারে মত্ত, সামান্য রূপ পেয়ে, বল পেয়ে, সামান্য জড় জ্ঞান পেয়ে অহংকারে মত্ত, আর যা বিনাশশীল, এদের প্রতি আকৃষ্ট হব, কিন্তু কৃষ্ণের প্রতি হব না। কেননা ভগবত ভক্তের সঙ্গ করলে তবেই তো ভগবানের প্রতি আকৃষ্ট হব। সেই সঙ্গ করতেই বিরক্ত লাগে, লজ্জা লাগে। কিন্তু পচা গলা অনিত্য ধন, অনিত্য রূপের প্রতি লুটিয়ে পড়তে কোনো লজ্জা নাই, কোনো বিরক্ত নাই। নিত্য রূপের প্রতি আকৃষ্ট হতে আমাদের লজ্জা, বিরক্ত, এই হচ্ছে আমাদের দশা। ভগবান বলছেন শ্রীমদ্ ভগবদ গীতায় 7ম অধ্যায় 7 নম্বর শ্লোকে, মত্তঃ পরতরম নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদং প্রতম সূত্রে মণি গণাইব। হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউই নেই। সূত্রে যেমন মণিসমূহ গাঁথা থাকে, তেমনি সমস্ত বিশ্ব আমাতে ওতপ্রোত ভাবে অবস্থান করে। তাহলে বুঝতে পারলেন তো? বুঝতে পারলেন তো এবার? কৃষ্ণের থেকে কেউই শ্রেষ্ঠ নাই, আর সমগ্র জগৎ কৃষ্ণের মধ্যেই অবস্থান করছে, যেমন করে সুতোর মধ্যে কাঠিগুলো অবস্থান করে। তাহলে জগতে তার কাছে একে তাকে শ্রেষ্ঠ বানিয়ে কেন তাদের কাছে দৌড়াচ্ছি? কেন একে তাকে জগতের স্রষ্টা বানাচ্ছি, ভগবান বানাচ্ছি? কেন একে তাকে ভগবান বানাচ্ছি? নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন। বিবেককে জাগাতে গেলে চাই জ্ঞান, আর সেই জ্ঞান হলো ভগবত জ্ঞান। কিন্তু এই জ্ঞান নিতে গীতা খুলবো না, ভক্তের কাছে যাব না। যদি যাই তারা তো মানা করবে, পাপ করো না, অপরাধ করো না, এটা করো না, ওটা করো না, নিয়মের মধ্যে থাকো। কিন্তু আমাদের জ্বালা তো ওখানেই, ভক্তের নিকট গেলে ভোগ করতে অসুবিধা। এটাই হচ্ছে আমাদের জ্বালা। ভাবো তাহলে কত বড় রোগ আমাদের হৃদয়ে বাসা বেঁধেছে, আর এই রোগের ফলে কতটা ভোগ বাসনার পাগল হয়ে কৃষ্ণ নিকট যেতে চাইছি না, যে কিনা আমাদের সকলে নিত্য স্বামী, সকল আত্মার পরমাত্মা। ভাবো শুধু।